নজর রাখবো পরবর্তী সংবাদে। ঠেলায় পড়ে এবার আমেরিকার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির মহাসচিব। কার্যত ট্রাম্পের আস্থা লাভে মরিয়া চেষ্টা বিএনপি। এবার প্রশ্ন হচ্ছে, আমেরিকাকে কি ম্যানেজ করতে পারলেন আলমগীর? বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, আমেরিকাকে যে ম্যানেজ করতে হবে সে কথা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলি বুঝছে। যে ট্রাম্প আসার পরে যে বাংলাদেশকে কড়া ভাবে বাংলাদেশকে যে মার্কিন প্রশাসন হ্যান্ডেল করবে সে কথা বিলক্ষণ বুঝতে পেরেছে বাংলাদেশেররা। শেখ হাসিনা সরকারের পতনের পরই ঢাকায় ভারতীয় হাইকমিশনের সঙ্গে বৈঠক করেছিল, চীনা কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করতে পাঠিয়েছিল কেন্দ্রীয় প্রতিনিধিদের। এবার আমেরিকার ভোটে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর ওয়াশিংটনের আস্থা অর্জনে সক্রিয় হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া দল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় আমেরিকার যে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিনের সঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যায় চা চক্রে অংশ নেন আলমগীর। তার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কার্যনির্বাহী কমিটির সদস্য আমির খসরুল মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক সাবা উবায়েদ। বিএনপির তরফে জানানো হয়েছে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং জাতীয় সংসদের নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে মেগানের বাসভবনের আয়োজিত ওই চা চক্রে। চলতি মাসের দোরগোড়ায় আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগেই রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে সরব হয়েছিলেন। এক্স পোস্টে তিনি লিখেছিলেন, অসন্ত বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘুরা দুষ্কৃতীদের হাতে প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছেন, লুটপাট চলছে, তীব্র নিন্দা করছি। প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের পরই মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বেশ চাপে পড়েছে বলে কূটনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ধারণা। তাদের মতে এই আবহে আমেরিকার রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতৃত্বের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইউনূসের জমানায় বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ নিয়ে ইতিমধ্যেই সুর বদলেছে ওভাল অফিস। জো বাইডেনের আমলে ধারাবাহিকভাবে হাসিনার সমালোচনা করে চলা আমেরিকার বিদেশ মন্ত্রক বুধবার স্পষ্ট ভাষায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে জানিয়ে দেওয়া হয়, কোন পরিস্থিতিতেই সাংবাদিকদের স্বাধীনতা বা অধিকার হস্তক্ষেপ করা চলবে না। সম্প্রতি 3 দফায় বাংলাদেশের 176 সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার। আমেরিকার বিদেশ দপ্তরের মুখপাত্র বেদান্ত পটেল এ প্রসঙ্গে বলেন, আমরা চাই সমস্ত সাংবাদিকদের স্বাধীনতা অধিকারকে যথাযথভাবে সম্মান দেখানো হোক। বৃহস্পতিবার ট্রাম্প নিযুক্ত নতুন গোয়েন্দা অধিকর্তা তুলসী গাভার্ডও হিন্দু নির্যাতন নিয়ে সতর্ক করেছেন বাংলাদেশে। দেশকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বেশ কিছুদিন ধরেই গুরুতর অসুস্থ, তার পুত্র তারেক এখনো বিদেশে। এই পরিস্থিতিতে কার্যত মহাসচিব আলমগীরের হাতেই দলের নিয়ন্ত্রণ। ঘটনাচক্রে বুধবারই তিনি ভারতের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন, ঢাকায় সাংবাদিক বৈঠকও করেছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে প্রচার চালিয়ে যাচ্ছে ভারত, এই বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত, তা না হলে জাতি হিসাবে আমরা বড় বিপদের মুখে পড়ব তিনি জানিয়েছিলেন। কিন্তু তার কিছুক্ষণ কাটতে না কাটতেই সেই আলমগীর সরাসরি একেবারে ঢাকার অবস্থিত যে মার্কিন দূতাবাস, সেই মার্কিন দূতাবাসে হাজির হয়ে একটি বৈঠক করলেন। এক কথায় বিগত 7 দিন ধরে বাংলাদেশ প্রশাসনকে এবং ইউরোপ সরকারকে যে ভাষাতে আক্রমণ করছে তোমার হচ্ছে আমেরিকা, এবং সামনে যদি ভোট হয় তাহলে অবশ্যই সেখানে মূল প্রতিপক্ষ কিন্তু বিএনপি। তাই বিএনপি এখন ভারতের সমালোচনা করে যেমন তারা একদিকে জামাতপন্থীদের ভোটটা কনফার্ম করতে চাইছে, অন্যদিকে মার্কিন প্রশাসনকে ম্যানেজ করে তাদের ক্ষমতায় যাতে তারা ফিরতে পারে সেই চেষ্টা করছে। তবে মার্কিনের যে এখনকার যে মার্কিনের যে ট্রাম্প, সেই ট্রাম্প কিন্তু ভারতের অনেক বেশি বন্ধু, নরেন্দ্র মোদীর অনেক বেশি ভালো বন্ধু। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলাদেশের এই রাজনৈতিক মহলে কিন্তু একেবারে আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি শেখ মনিরুল। এবং শেখ হাসিনার পতনের পরে কার্যত দেখা গেছিল ঢাকায় ভারতীয় হাই কমিশনের সঙ্গে বৈঠক করেছেন। তবে এবার দেখা গেছে যে আমেরিকার ভোটে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর ওয়াশিংটনের আস্থা অর্জনে এবার সক্রিয় হয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব আমাদের প্রতিনিধির সঙ্গে, এবং আমাদের যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, তবে আমরা অতি শীঘ্রই ফিরে আসছি বিস্তারিত নিয়ে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।